ন্যাশনাল ইউথ ফোরাম অব বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ যুব সংগঠন। এবার এই ফোরামটি হচ্ছে নির্বাচনী ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম প্রকল্প হাতে নিয়েছে। সে কারণেই বিভিন্ন জেলায়, উপজেলায় এবং ইউনিয়ন পর্যায়ে ভোটার উদ্বুদ্ধকরণের জন্য এবং ভোটার রেজিস্ট্রেশন এবং ন্যাশনাল আইডি কার্ড নেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। আপনারা দেখবেন যে মাইকের মাধ্যমে প্রত্যেকটি এলাকায়, শহর, গ্রামে ট্রাকে করে, মাইক্রোতে করে মাইকের মাধ্যমে আমাদের যুব সংগঠনের কর্মীরা তারা উদ্বুদ্ধকরণ কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। মাইকগুলোর মাধ্যমে যে প্রচারণাগুলো চলছে সেগুলো কিন্তু খুব বেশি মাত্রায় কার্যকরী হচ্ছে। তার কারণ যখনই এই মাইকগুলো কোনো বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, সেখানকার জনগণ বা মানুষ খুব গভীরভাবে শোনার চেষ্টা করছে যে মাইকগুলো থেকে কি শব্দ বের হচ্ছে, এবং তার মাধ্যমে কিন্তু উদ্বুদ্ধকরণগুলো একটি মাইক এবং গাড়ির মাধ্যমে অনেক বড় এলাকাগুলো অল্প সময় শেষ করে আসা যাচ্ছে। তাই এই মাইকের প্রচারণাগুলো যদি আমাদের যুবকর্মীরা অব্যাহত রাখে তাহলে সেটি আমাদের জন্য বেশি উপযোগী হবে। আমাদের মাল্টিমিডিয়া প্রজেক্টরগুলো কাজ করছে প্রত্যেকটি শহর অঞ্চলে, বিশেষ করে বাজার এলাকায় যেখানে প্রচুর মানুষ সমাগম হবে। সেখানে গিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিভিন্ন নাটিকা, শর্ট ফিল্ম, টেলিফিল্ম সহ ভোটার উদ্বুদ্ধকরণের লক্ষ্যে এবং জাল ভোটার হওয়া থেকে রোধ করার জন্য তারা এই ধরনের টেলিফিল্ম প্রত্যেক জায়গায় জায়গায় প্রত্যেকটি অঞ্চলে প্রচার করে যাচ্ছে। পৌরসভাগুলোতে আমরা এখন কাজ করে যাচ্ছি নির্বাচন কমিশনের সাথে। আমরা গানের আয়োজন করেছি ইয়ুথদেরকে, যুবকদেরকে নিয়ে, যেখানে স্কুলে, কলেজে আমরা গানের আয়োজন করেছি, কলেজের ছাত্রদেরকে নিয়ে গম্ভীরার আয়োজন করেছি। আমরা কর্মপরিকল্পনা সভার আয়োজন করেছি বিভিন্ন জেলায়, যেখানে জেলাভিত্তিক কর্মপরিকল্পনা সভায় আমরা কি কি কাজ করব সে সকল কাজগুলো আমরা মাঠের যুবক নেতাদের কাছ থেকে আমরা নিচ্ছি। তারা আমাদেরকে বিভিন্ন উপদেশ দিচ্ছে, সাজেশন দিচ্ছে। কেউ বলছে যে আমরা এই প্রত্যেকটি জায়গায় লিফলেট, তারপরে পোস্টার, ফেস্টুন, স্টিকার এগুলো লাগানোর কথা বলছে। কেউ বলছে প্রজেক্টরের কথা, কেউ বলছে শর্ট ফিল্মের কথা, কেউ বলছে মাইকিংয়ের কথা। এইভাবেই কিন্তু যার যে সাজেশন প্রত্যেক জেলাতে গিয়ে আমরা সে সকল সাজেশনগুলো গ্রহণ করছি। এ সকল প্রশ্ন উত্তর পর্বগুলো যখন চলছে তখন তাদের সাজেশনগুলো নেওয়া হচ্ছে, এবং সেই সাজেশনগুলোর আলোকে কিন্তু জেলায় জেলায় বিভিন্ন কর্মসূচি এবং কর্মপরিকল্পনাও কিন্তু প্রণীত হচ্ছে, এবং তাদের মতামতের ভিত্তিতেই কিন্তু চূড়ান্তভাবে সেখানে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে তার জেলায় কিংবা তার পৌরসভায় এবং উপজেলায় কি কি কাজ করবে। এবং তারাও যথেষ্ট জ্ঞানগর্ভ সাজেশন তারা দিয়েছে এবং সে আলোকেই কাজ করে যাওয়া সক্ষম হচ্ছে।
আমরা জাতীয় পর্যায়ে সেমিনার, বিভাগীয় সেমিনার অ্যারেঞ্জ করেছি, যে সকল সেমিনারগুলোতে পলিটিক্যাল ইয়ুথ অর্গানাইজেশনের লিডাররাও থাকবে, যারা সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত। যেমন আমরা এই ভোরের কাগজের সাথে প্রেস ক্লাবে অ্যারেঞ্জ করেছি, যেখানে অনেক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এসেছিল। আমরা নির্বাচনী ভাবনা নিয়ে যুব প্রজন্মের কী ভাবছে সে বিষয় নিয়ে আমরা আলোকপাত করেছি। জাতীয় এই সেমিনারগুলোর মধ্যে আসলে সবচেয়ে বেশি ফল্ট যেটি আসছে সেগুলো হচ্ছে পত্র পত্রিকায় মিডিয়া কাভারেজগুলো খুব বেশি আসছে, যার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ অবহিত হচ্ছে যে ন্যাশনাল ইয়ুথ ফোরামের মাধ্যমে যুব প্রজন্মের নির্বাচনী ভাবনায় কী ধরনের পরিবর্তন আসছে, নির্বাচন কমিশনকে কী সাজেশন দিচ্ছে। যুব সংগঠনের কর্মীরা তারা প্রত্যেককে আহ্বান করে নিয়ে আসছে, এবং আমাদের সাথে আমরা সার্বিকভাবে সেনাবাহিনীর কর্মকর্তাদেরকেও সহযোগিতা করছি। আমাদের সেখানে রয়েছে অনেক ব্যানার, ফেস্টুন সহ, এবং যারা ভিজিট করতে আসছে তাদেরকে নিয়েও আমরা বিভিন্ন বিষয়ে অবহিত করছি যে আমাদের এবারের ভোটার রেজিস্ট্রেশন প্রসেস সবচেয়ে সুন্দর হচ্ছে। এই বিষয়গুলো আমরা করে যাচ্ছি। আমাদের শুধু গানের প্রোগ্রাম যে তা নয়, এবং পথনাটকের প্রোগ্রামও আমরা করে যাচ্ছি। পথনাটকের মাধ্যমে আমরা এই ভোটার উদ্বুদ্ধকরণ কর্মসূচিগুলো অব্যাহত রাখছি, এবং আগামীতে আমরা এইভাবেই কাজ করে যাব। আমাদের এই রেজিস্ট্রেশন প্রসেস কিন্তু পৃথিবীর একটি গুরুত্বপূর্ণ একটি বিষয়, বাংলাদেশের জন্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং দেশি বিদেশি অনেক পর্যবেক্ষক, অনেক এজেন্সিগুলো এসে দেখবে, এবং আমরা যদি তাদের কাছে প্রকৃতভাবে তুলে ধরতে পারি যে আমাদের এই রেজিস্ট্রেশন প্রসেস সত্যি একটি মডেল, তাহলে আমাদের দেশের যেমন ভাবমূর্তি বাড়বে, এবং নির্বাচন নিয়ে কিংবা নির্বাচনী ভোটার রেজিস্ট্রেশন প্রসেস কিংবা আইডি কার্ড নিয়ে আমরা গর্ব করার মতো একটি অবস্থান তৈরি হবে। আসলে সবাই চায় যে একটা ভালো ভোটার রেজিস্ট্রেশন কার্ড তৈরি হোক, ন্যাশনাল আইডি কার্ডও তৈরি হোক। সে লক্ষ্যেই দেশীয় সকল এনজিও এবং বিদেশি সকল সংস্থা তারা কিন্তু খুব যথেষ্ট আন্তরিক, যাতে আমাদের বাংলাদেশে এই নির্বাচনী বা ভোটার রেজিস্ট্রেশন প্রসেস নিয়ে যাতে আর কোনো সমস্যা সৃষ্টি না হয়, এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য এটি অত্যন্ত জরুরি, যেটি গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে যেমনি দরকার, তেমনি একটি সুন্দর দেশ গঠনের জন্য নির্বাচন হচ্ছে সবচেয়ে বড় পূর্ব শর্ত। তাই ন্যাশনাল ইয়ুথ ফোরাম কাজ করে যাচ্ছে অবলীলা, এবং আমাদের বিশ্বাস যে এই ধারা অব্যাহত থাকবে সম্পূর্ণভাবে নির্ভুল ভোটার রেজিস্ট্রেশন শেষ না হওয়া পর্যন্ত।